আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, পৃথিবীর যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আমরা আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাকে, তিনি হচ্ছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দাজ্জালের উত্থান পতন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জাল সম্পর্কে সচেতন ছিলেন এবং আমাদেরকেও সতর্ক করে গেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন। এই পৃথিবীতে সে ত্রাসের রাজত্ব কায়েম করবে, ধোঁকা এবং প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2946 নং হাদিসে বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয়, এটি সবচেয়ে বড় ফিতনা। এই দাজ্জাল সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক। একত্রে 70,000 ইহুদি তার আনুগত্য মেনে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিতনা সম্পর্কে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাই, বুখারী শরীফের 6598 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল কানাই হবে, আর তোমাদের রব অবশ্যই কানা নন। দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফিরুন। তো এই দাজ্জালের গঠন এবং কোথায় দাজ্জালের আবির্ভাব হবে, উত্থান হবে কোথা থেকে, পতন হবে কোথায়, কিভাবে, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা শুনবো আমাদের অতিথির কাছ থেকে। দাজ্জালের গঠন আকৃতির সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম, ধূসর বর্ণের আলুথালু কেশধারী। তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারিয়ামের পুত্র। এরপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলাকায়, লাল বর্ণের, কোকড়ানো চুল, তার এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো। লোকেরা বলল, এ হলো দাজ্জাল। তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনে কাতান বনি খোজায়ার এক ব্যক্তি। বুখারী শরীফের 6643 নং হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দাজ্জাল সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন যেন তিনি মানুষের হৃদয়ে গেঁথে দিতে পারেন তার সম্পর্কে সচেতন করার যে বক্তব্য সেটা, এবং তার সম্পর্কে বলতে যেন কোনো কমতি না থাকে, সেজন্য আল্লাহ তাআলা তার সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে তাকে অবহিত করেছেন। দাজ্জাল কিয়ামতের আলামত, দাজ্জালের আগমনটা। তো চলুন আমরা আজকের অতিথির কাছ থেকে শুনছি দাজ্জাল কিভাবে তার আবির্ভাব হবে এবং কিভাবে তার পতন হবে, এই বিষয় নিয়ে আলোচনা। জি মুহতারাম। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। দিন দিন পৃথিবী উন্নতির দিকে যাচ্ছে।
কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ পাক মানবতাকে সজাগ করার জন্যে, সতর্ক করার জন্যে কতগুলো ঘটনার অবতারণা ঘটাবেন। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে দাজ্জালের আগমন, তার উত্থান, তার পতন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা আদামা ইলা ইয়াউমিস সাআ খালকুন আকবারু মিন দাজ্জাল, যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দাজ্জালের মতো বড় ঘটনা, বড় ফিতনা আর কিছুই নেই। এজন্যে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তাহলে এর পিছনে কারণ দুটা। একটা হচ্ছে দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে এটা কারোই জানা নেই। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম হয়তো মনে করেছেন যে দাজ্জাল কি তার জমানেই প্রকাশ পেয়ে যায় কিনা, এ একটা কারণ, যে কখন প্রকাশ পাবে এটা সুনির্দিষ্ট সময় জানা নেই। আর দ্বিতীয় কথা হলো, এটা এতই ভয়ঙ্কর যে সবাই একে নিয়ে আতঙ্কিত, যার কারণে সবাই তার উম্মতকে নিয়ে চিন্তিত। এই দাজ্জালের ভয়ানক ফিতনায়, ভয়ানক পরীক্ষায় পরে তারা ঈমান হারা হয়ে যায় কিনা। এজন্য প্রত্যেক নবী তো তার উম্মতের জন্য দরদি দিল ছিল। তাদের সেই দরদ থেকে দাজ্জাল সম্পর্কে আগেভাগে তারা সতর্ক করেছেন। সবচেয়ে বেশি দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, একদিন মসজিদে নববীতে মিম্বারে তিনি সকালবেলা দাজ্জাল সম্পর্কে সাহাবীদেরকে বক্তব্য দেওয়া শুরু করলেন। দুপুর হয়ে গেল, সালাতুল জোহরের পরে আবার বলা শুরু করলেন। কখনো কখনো আল্লাহর রাসূল এত বেশি গুরুত্ব দিয়ে বলছেন, উচ্চ স্বরে বলছেন, আবার কখনো কখনো নিম্ন স্বরে বলতেন। এতে সাহাবায়ে কেরামের ধারণা হয়ে গেল, মানে রাসূলের বয়ানটা এতই জীবন্ত ছিল যে সাহাবায়ে কেরাম অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে গেল যে আল্লাহর রাসূল যে আবার আস্তে আস্তে বলতেছেন, তার মানে হচ্ছে কি দাজ্জাল মনে হয় এই খেজুরের বাগানের পিছনেই অবস্থান নিচ্ছে। এমন একটা প্রাণবন্ত জীবন্ত আলোচনা, একটা রূপরেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। এর কয়েক বছর পরে হযরত ফাতেমা বিনতু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পরে সকল সাহাবীদেরকে বললেন যার যার জায়গায় বসার জন্য। আল্লাহর রাসূল মিম্বারে উঠে বসলেন। নবীজি বললেন যে দেখো, তোমাদের মাঝে একজন বিশিষ্ট ব্যক্তি আগমন করেছেন ফিলিস্তিন থেকে। তিনি হচ্ছেন বিখ্যাত সাহাবী তামিম উদ-দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করার পরে তিনি তার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার বিবরণ নবীজিকে শুনাইলেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা 30 জন ব্যক্তি সমুদ্র ভ্রমণে বের হয়েছিলাম। সমুদ্রের ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়ার কারণে আমরা পথ হারিয়ে ফেলেছি। প্রায় 1 মাস পর্যন্ত আমরা সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে এক সময় একটা চরে গিয়ে আমাদের নৌকা কাছাকাছি ঠেকলো। আর তখনই দেখলাম যে একটা আশ্চর্য ধরনের প্রাণী, তার চুলগুলা নিচে গড়াচ্ছিল, যার কারণে তার মাথা আর পাছা বোঝা যাচ্ছিল না, এত বেশি চুল। আমরা দেখলাম আশ্চর্যজনক সে প্রাণীটা আমাদের সাথে কথা বলা শুরু করছে।
তা আমরা বললাম যে তুমি কে? সে বলতেছে যে আমি হচ্ছি জাচ্ছাসা, মানে গোয়েন্দা, দাজ্জালের গোয়েন্দা। আনা জাচ্ছাসাতু দাজ্জাল, আমি দাজ্জালের গোয়েন্দা। তোমরা আসো, ভিতরে একটা কক্ষে আটক এক ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা, কথাটা শুনে অবাক লাগলো, আমরা নৌকার গলি থেকে নেমে ওই প্রাণীটার অনুসরণ করে করে ভিতরে গেলাম। গিয়ে দেখি সেখানে এক ব্যক্তি, তার দুই হাত তার চিবুকের সাথে শিকল দিয়ে বাঁধা, আর পায়ের টাকনু থেকে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে শক্ত করে বাঁধা। তখন ওই লোকটি আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কারা? তখন আমরা তাকে সমুদ্রের এই ঘটনাটি বললাম। বলার পরে আমরা বললাম যে আমরা আরবের অধিবাসী। তখন সেই লোকটি বলল, তাহলে আমাকে কিছু তথ্য দাও যে বাইসান বাগানে কি এখনও খেজুর হয়? এই বাইসান বাগানটি জর্ডানে অবস্থিত। তারা বললেন হ্যাঁ, এখনও তো প্রচুর খেজুর হয়। তখন ওই লোকটি বলল যে এক সময় আসবে এই বাগানে কোনো খেজুর হবে না। আমি হাদিসটা সংক্ষিপ্ত বলতেছি। তারপরে সে জিজ্ঞাসা করলো, এখনো কি তিব্রিয়া সাগরে পানি আছে, কৃষ্ণ সাগর যেটাকে আমরা বলি? তারা বললেন হ্যাঁ, এখনও পানি আছে, প্রচুর পানি আছে। তো সে বলল যে ওখানে এক সময় আসবে ওই সাগরে কোনো পানি থাকবে না। তারপরে সে বলল যে জুগার ঝর্ণায় এখনো কি পানি প্রবাহিত হয়? তারা বললেন হ্যাঁ, ওখানে এখনও প্রচুর পানি আছে, কৃষকরা সেই পানি দিয়ে চাষ করে। তো সে লোকটি বলল যে জুগার ঝর্ণা এমন এক সময় আসবে পানি থাকবে না। এখন সে চতুর্থ প্রশ্নটি করল যে আরবে একজন নাবিউল আমিন আসার কথা, তিনি কি এসেছেন? তারা বললেন হ্যাঁ, উনি তো এসেছেন। তো বলল আরবরা তাকে কিভাবে নিয়েছে, তাদের সাথে কি কোনো যুদ্ধ হয়েছে? তারা বলেন হ্যাঁ, যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন, তারা তাকে মেনে নিয়েছে। সে বলল হ্যাঁ, এর ভিতরেই তাদের সফলতা আছে। তা আমার সম্পর্কে তো তোমরা শুনেছ আমি দাজ্জাল, আমাকে এখানে আবদ্ধ করা হয়েছে, তবে শীঘ্রই আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি মুক্তি পেয়ে আসব। পৃথিবীর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি যাব কিন্তু সেটাকে ধ্বংস করব না। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, সে দাজ্জাল জানালো হ্যাঁ, তবে দুইটা জনপদে আমি প্রবেশ করতে পারবো না, আমার জন্য এই দুইটা জনপদে প্রবেশ হারাম করা হয়েছে। একটি হচ্ছে মক্কা আর একটি হচ্ছে তৈয়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে জমিনে খোঁচা দিয়ে 3 বার করে বললেন হাজিহি তৈয়বা, হাজিহি তৈয়বা, এটাই হচ্ছে তৈয়বা, মানে মদিনাতুল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল বদনে বললেন যে দেখো, আমি তোমাদেরকে যে বয়ান আগে করেছি তামিম দারি থেকে হুবহু সেই কথাগুলি আমরা শুনলাম। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দাজ্জাল তাদেরকে বলেছেন যে আমি অচিরে আগমন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তামিম দারি যে দ্বীপের কথা বলতেছে সেই দ্বীপটি শাম দেশের অথবা ইয়েমেন এলাকার দ্বীপ, কিন্তু সে বিষয়টি মোটেই এমন না, সে পূর্বাঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। এখন এই দ্বীপটি মূলত রহস্যপূর্ণ, মানুষ আজও সেই দ্বীপটিকে চিহ্নিত করতে সঠিকভাবে পারেনি। যদি কোনো গোষ্ঠী চিহ্নিত করে থাকেও তা প্রকাশ্যে আসেনি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দাজ্জালকে নিয়ে নবীজি চিন্তিত ছিলেন উম্মতের ব্যাপারে। সাহাবিয়ে কেরাম খুব আতঙ্কিত হয়ে পড়ছিলেন। তখন আল্লাহ রসুল আশ্বাস দিয়ে বললেন যে দেখো, আমার জীবদ্দশায় যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে তাহলে তো তাকে প্রতিহত করার জন্য তোমাদের পক্ষ থেকে আমিই যথেষ্ট। আর যদি দাজ্জাল আমার অনুপস্থিতিতে আত্মপ্রকাশ করে তাহলে ঈমানদারেরা তার প্রতিহত করবে এবং আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তো আমরা দাজ্জাল সম্পর্কে অনেক কিছুই শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, অন্য একটি হাদিসে মুসনাদে আহমদে এসেছে যে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে মূলত খোরাসান এলাকা থেকে।
এই খোরাসানটা হচ্ছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল, উজবেকিস্তান, একটা বিশাল এলাকা মিলে প্রাচীন খোরাসান ছিল। যদিও এটা বর্তমানে ইরান এবং আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, তবে খোরাসানের মধ্যে আল্লাহ রসুল বলছেন আসবাহান ইয়াহুদি, যে খোরাসান অঞ্চলের একটা জেলা, এটাকে ইরানের একটা জেলা এখনও আছে ইস্পাহান। এই ইস্পাহান জেলার ইয়াহুদি এলাকা থেকে এই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। এই এলাকাটার নামই ইয়াহুদি, কারণ প্রাচীন ইতিহাসে আছে বখতে নসর যখন জেরুসালেম থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছিলেন, তখন ইহুদিরা ওই জেরুসালেম থেকে মাটি নিয়ে বের হয়েছিল। এই মাটির সাথে সাদৃশ্য যে এলাকা পাবে সেখানে তারা বসতি করবে। তারা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত ইরানের ইস্পাহান এলাকায় এসে সে সাদৃশ্যপূর্ণ মাটি পেয়েছিল, যার কারণে এখনও সেই ইয়াহুদা ইস্পাহান এলাকায় ইহুদিদের বসতি আছে। প্রায় 25 থেকে 30 হাজার ইহুদি সেখানে বসত করে। এছাড়া ইরানের বিভিন্ন এলাকায় ইহুদিদের বসতি এখনও আছে এবং তারা ধর্মীয় স্বাধীনতা লাভ করে, তাদের অনেক সিনাগগ ইরানে আছে। তা আল্লাহ রাসূল স্পষ্ট করেই বলেছেন যে দাজ্জালের আবির্ভাবটা মূলত হবে ইস্পাহান এলাকার ইয়াহুদি এলাকার থেকে, অঞ্চল থেকে। যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখন তার বয়স হবে 30-এর মতো, যৌবন বয়সে তার আত্মপ্রকাশ হবে। তার গায়ের রং হবে লাল রঙের অনেকটা, বিশেষ করে তার দাজ্জাল হবে আওয়ার। নবীজি বলছেন আর দাজ্জালু আওয়ারুল আইন ও লাইসা রব্বুকুম বিআওয়ার, যে তোমাদের বুঝে রাখা উচিত তোমাদের রব কিন্তু আওয়ার হতে পারে না। আওয়ার মানে যার চোখে আওয়ারুল আইন, যার চোখে সমস্যা আছে। দাজ্জালের চোখে সমস্যা থাকবে, তার ডান চোখটি স্ফীত আঙ্গুরের মতো থাকবে, অস্বাভাবিক ধরনের। বাম চোখটির উপরে, চোখের উপরে নখের মতো শক্ত তার চামড়াটা থাকবে, যার কারণ বাম চোখটা অনেকটা দেখা যাবে না। আর দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। প্রত্যেকটা ইমানদার, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, দাজ্জালের দুই চোখের মাঝের এই লেখাটি পড়তে পারবে। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তার 3টা স্তরে তার ভূমিকা থাকবে। প্রথমে সে আত্মপ্রকাশ করবে একজন দাপুটে রাজা হিসাবে, ক্ষমতাসীন ব্যক্তি হিসাবে, এবং সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করবে। সে কোনো তার জীবনটা শুরু হবে ইহুদি ধর্ম নিয়ে, বিষয়টা এরকমটা নয়। সে নিজেকে মুজাদ্দিদ দাবি করবে, ধর্ম সংস্কারক দাবি করবে, ধর্মের মধ্যে বিভিন্ন পরিবর্তন আনবে। এবং সাধারণ অশিক্ষিত মানুষ বা যারা ধর্ম সম্পর্কে কম জানে তারা কিন্তু এখানেই দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুহুরুদ দাজ্জাল ফি খিফাতিদ্দিন ওয়া ইদবারিল ইলম, যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন মানুষের মধ্যে দ্বীনের গভীর অনুভূতি থাকবে না। দ্বীন সম্পর্কে, ইসলামের প্রতি যে আবেগ, ধর্মের প্রতি যে দরদ, ধর্মীয় অনুভূতি অনেকটাই হালকা হয়ে যাবে মানুষের। ধর্ম সম্পর্কে উদাসীনতা আসবে। আর মানুষ ইদবারুল ইলম, অর্থাৎ কোরআন হাদিসের ইলম শিক্ষার প্রতি মানুষের আগ্রহটা কমে যাবে, সমাজে ইলমের চর্চাই থাকবে না। আর দাজ্জাল এই সুযোগটা নেবে, এবং দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তার আগে দিয়ে দাজ্জাল সম্পর্কে মানুষের মধ্যে খুব একটা আলোচনা হবে না। এগুলো হলো দাজ্জাল আত্মপ্রকাশের পূর্ব মুহূর্তটা এমন থাকবে। আরেকটি হাদিসে আছে আল মালহামাতু রুমিয়া ওয়া ফাতহুল কুস্তুনতুনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল ফি সিত্তাতি শাহরিন। তার মানে যে দাজ্জাল আগমনের আগ দিয়ে পৃথিবীতে একটি বড় ধরনের যুদ্ধ হবে,
যে যুদ্ধটা হবে মুসলমানদের সাথে রোমের। রোম মানে এখানে বোঝানো হয়েছে যেটা খ্রিস্টান শক্তি। এবং এই যুদ্ধটাতে সম্ভবত ইমাম মাহাদি নেতৃত্ব দিবেন। এই যুদ্ধের সমাপ্তি হবে কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, যেটাকে বর্তমান ইস্তাম্বুল বলে, ইস্তাম্বুল বিজয়ের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি শহর হবে যার এক প্রান্তে হবে সাগর আর এক প্রান্তে হবে স্থলভাগ। তার এই শহরটি মুসলমানেরা বিজয় করবে শুধুমাত্র তাকবীর ধ্বনি দিয়ে। এখানে কোনো অস্ত্র পর্যন্ত ব্যবহার করা লাগবে না। আল্লাহ পাক এমনভাবে মুসলমানদেরকে সাহায্য করবেন, তারা এক সকালবেলা তাকবীর ধ্বনি দিবেন, তার শহরটির পূর্ব প্রান্ত যেদিকে পানি আছে, জলভাগ, এই অঞ্চলটি বিজিত হয়ে যাবে। আবার বিকালে যখন তাকবীর দিবেন দুপুরে, তখন বাকি অঞ্চল বিজিত হয়ে যাবে। এই বিজিত হওয়ার পরে তাহলে ইস্তাম্বুল তো বর্তমানে মুসলমানদের হাতেই আছে, হয়তোবা এটা মুসলমানদের হাত থেকে ছাড়া হয়ে যেতে পারে যখন মালহামা বা ভয়ঙ্কর যুদ্ধ, বিশ্বযুদ্ধ হতে পারে। তাই হওয়ার পরে ইস্তাম্বুল আবার যখন মুসলমানদের হাতে চলে আসবে, তখনই দাজ্জাল আত্মপ্রকাশের একটা প্রেক্ষাপট তৈরি হবে। আরেকটা দিক থেকে দাজ্জালের প্রেক্ষাপট হবে যে কাবলা খুরুজিদ দাজ্জাল সানাওয়াতুন শিদাত, যে দাজ্জালের আগমনের আগ দিয়ে পরপর 3 বৎসর পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হবে। এমনকি এই দুর্ভিক্ষের যন্ত্রণায় অনেক মানুষ আকাঙ্ক্ষা করবে দাজ্জালের আগমন হোক। তাদের মনে আকাঙ্ক্ষা হবে যে এইভাবে তো ক্ষুধা দারিদ্রে আর বাঁচি না, বরং দাজ্জাল আবির্ভাব হোক। কারণ তারা জানবে যে দাজ্জাল আসলে তার সাথে বিশাল খাবারের ভাণ্ডার থাকবে, খাবার পর্যাপ্ত পাবে। তো এইভাবে দাজ্জালের আগমনটাও কিন্তু এই মানুষের মধ্যে কোনো মানুষ হতে পারে, তারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, তাদের মধ্যে দাজ্জালকে, কারণ তারা দাজ্জালকে মনে করে তাদের ত্রাণকর্তা। তারা এই ক্ষুধা দারিদ্র্যের কারণে এবং তাদের খ্রিস্ট শক্তির পতনের কারণে তারা এটা আকাঙ্ক্ষা করতে থাকবে। এই ঘটনাগুলোর পরেই যখন কনস্টান্টিনোপল মুসলমানদের বিজয় হয়ে যাবে, তখন হঠাৎ করে একটি দুষ্ট জিন, শয়তান, সে মুসলমানদের মধ্যে একটা আওয়াজ ছড়াই দিবে যে দাজ্জালের আবির্ভাব ঘটেছে, তোমাদের পিছনে দাজ্জাল আছে। তখন তারা গনিমতের মাল ফেলে দিয়ে দাজ্জালের সন্ধানে 12 জন অশ্বারোহী ইমাম মাহাদি পাঠাবেন দাজ্জাল এসেছে কিনা তাদের তথ্য সংগ্রহের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইচ্ছা করলে তাদের নাম, তাদের পিতার নাম এবং তারা যে ঘোড়া আরোহণ করবে সেই ঘোড়াগুলোর রং পর্যন্ত বলে দিতে পারি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলছেন এরাই হবে খায়রু খুয়ুলিন, যে অশ্বারোহীদের মধ্যে সবচেয়ে উত্তম অশ্বারোহী হবে এই 12 জন, তারা সৌভাগ্য। কিন্তু তারা খোঁজ নিয়ে দেখবে যে না, দাজ্জাল তখনও আত্মপ্রকাশ করেনি। এরপরেই কিন্তু 7ম মাসে গিয়ে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। আবার কোনো রাওয়ায়াত আছে যে এই ঘটনাগুলো ঘটবে 6 বছর ব্যাপী। 7ম বৎসরে গিয়ে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল আবির্ভাব ঘটবে কোত্থেকে? ইস্পাহানের ইয়াহুদিয়া এলাকা থেকে। দাজ্জাল ইয়াহুদিয়া এলাকা থেকে আবির্ভাব ঘটার পরে সে প্রথমেই নিজেকে মুজাদ্দিদ দাবি করবে, তারপরে সে নিজেকে নবী দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনাল কাযযাবুন তাকরিবুম মিনাস 30 কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়ুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীতে কিয়ামত ততদিন আসবে না যতদিন পর্যন্ত 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আসবে না, আর তারা প্রত্যেকেই ধারণা করবে সে আল্লাহর নবী। দাজ্জালও এমনটাই করবে, প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করবে, তারপরে সে দাবি করবে আমি আল্লাহর নবী। এরপরে তৃতীয় ধাপে যে সে দাবি করবে আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ দাজ্জালের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। মোহতারাম, আমরা একবার শেষ প্রান্তে। এই দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিনটি হবে 1 বৎসরের সমান,
দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক। মোট 1 বৎসর 1 মাস 15 দিন হবে বর্তমান ক্যালেন্ডারের দাজ্জালের অবস্থান। সেই ইস্পাহান থেকে বের হয়ে প্রথম আক্রমণ করবে কুফা নগরীতে। তার টার্গেট থাকবে মদিনায় গমন করা। সে এগুলো বিপর্যয় ঘটে মদিনা পর্যন্ত যাবে। সে কোনো এলাকায় গিয়ে বলবে, তোমরা আমাকে মানো, রব মানো, দেখো আমি তোমার মা বাবাকে জীবিত করতে পারি। 2 জন জিন মা বাবার আকৃতি ধারণ করবে। এইভাবে সবচেয়ে ভয়ঙ্কর হলো কি, দাজ্জালের 2 পাশে 2টা ফেরেশতা, আল্লাহ পাক 2 জন ফেরেশতা নিয়োগ করবেন। এটা মানুষের পরীক্ষা এবং ভয়াবহ পরীক্ষা। দাজ্জাল যখন নিজেকে রব দাবি করবে, তখন তার ডান পাশের ফেরেশতা বলবে যে না, সে দাজ্জাল, সে কাযযাব। এই সাউন্ডটা মানুষ শুনবে না, কিন্তু বাম পাশের ফেরেশতা বলবে সদাক্তা, এই সাউন্ডটা শুনবে। তখন মানুষ মনে করবে যে দাজ্জালের কথাটাকেই ফেরেশতা সত্যায়ন করছে, কিন্তু ফেরেশতা দাজ্জালের কথাকে সত্যায়ন করে নাই, ডান পাশের ফেরেশতাকে সত্যায়ন করছে। এই বিভ্রান্তিতে পরে অনেক মানসিক ইমান হারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল কোনো এলাকায় যাওয়ার পরে যখন বলবে যে আমাকে রব মানো, ওই এলাকার লোকজন যখন তাকে রব মানবে, আল্লাহ মানবে, তখন তাদেরকে পর্যাপ্ত আকাশ থেকে বৃষ্টি নাজিল করাই দেবে, জমিনকে বলবে উৎপাদন বাড়ায় দাও, আর তার সাথে বিশাল জাবালুল খুবস, রুটির পাহাড় থাকবে, অর্থাৎ বিশাল খাদ্য ভাণ্ডার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্পষ্ট বলছেন, ইয়ার কাবুল হেমার বাইনা উজনাহে আর বাউনা দেরাআন, যে দাজ্জাল এমন এক বাহনে চড়বে যেই বাহনের 2 কানের দূরত্ব থাকবে 40 গজ। নিশ্চয়ই বর্তমান আধুনিক জামানার যে প্লেনগুলা, তার ডানার 1 মাথা থেকে আরেক মাথা কত বিশাল, এইভাবে সে বাতাসের গতিতে চলবে। আর যখন কোনো জনপদে যাবে, যারা ঈমান আনবে না, দাজ্জাল তাদেরকে ক্ষুধা দারিদ্র্য দিয়ে চরম কষ্ট দিবে। তাদের ওই এলাকার যত সম্পদ আছে, মাটির খনিজ দ্রব্য আছে, এগুলাকে দাজ্জাল নিয়ে যাবে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। এবং তার সাথে 2টি নহর থাকবে। হ্যাঁ, নহর থাকবে, একটাকে সে জান্নাত বলবে, একটাকে জাহান্নাম। মূলত জান্নাতটাই হবে জাহান্নাম, আর জাহান্নামটাই হবে জান্নাত। এইভাবে দাজ্জাল মদিনার প্রান্তে যাবে, মদিনায় ঢুকতে পারবে না। শেষ পর্যন্ত সে জেরুসালেমে ঢুকার চেষ্টা করবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দামেস্কের পূর্ব প্রান্তের মসজিদে মিনারে ফজরের সালাতের সময় নাজিল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের কথা শুনে আক্রমণ করার যেমন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে এমন পাওয়ার দিবেন যে তার চোখের দৃষ্টি যতটুক যায়, তার নিঃশ্বাসের ক্রিয়াটা অতটুক যাবে, এবং ওই এরিয়াতে কোনো কাফের পড়লে সে মারা যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাজ্জালকে আক্রমণ করার জন্য যাবে, দাজ্জাল তখন লুদ গেটের নামে গেটের কাছে থাকবে, যেটা বর্তমানে জেরুসালেম এবং তেলাবিবের মাঝখানে আছে অবস্থান। ওখানে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, তখন সে আস্তে করে পানিতে যেমন লবণ মিশে যায়, সে মিশে যাবে। ঈসা আলাইহিস সালাম যদি তার উপর আক্রমণ নাও করে, সে মারা যাবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তার উপর তাকে হত্যা করবে। তারপরে এর মাধ্যমে দাজ্জালের ভয়াবহ পরিণতিটা শেষ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা আসলে সময় পেলে মোহতারামের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারতাম। আমাদের সময় স্বল্পতার কারণে এখন আমাদের জবনিকার দিকে যেতে হচ্ছে। একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রব্বুল আলামিন, আমাদের সকল বিষয় আপনার জানা আছে। পৃথিবীর কেউ না জানুক, আপনি আমাদের সমস্ত গুনার খবর জানেন। রব্বুল আলামিন, আমরা আপনার সামনে গরিব, আমরা আপনার সামনে অভাবী, আমরা আপনার কাছে পাপী। রব্বুল আলামিন, আমরা অন্যায় স্বীকার করছি, আমরা ফিরে এসেছি আপনার কাছে। আমরা অবাধ্য হয়েছিলাম, কিন্তু আপনি আমাদেরকে দয়া করেছেন। রব্বুল আলামিন অবকাশ দিয়েছেন, আপনার কাছে আমরা ফিরে এসেছি, আমাদের গ্রহণ করুন। আপনার দরজায় আমরা দাঁড়িয়ে আছি। রব্বুল আলামিন, আমরা অপেক্ষায় আছি একটু ক্ষমার জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে, একটু জান্নাত লাভের আশায়। আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, একদিন আমাদের সবাই ছেড়ে চলে যাবে। আল্লাহ, আমাদের স্ত্রী, আমাদের সন্তান আমাদের ছেড়ে যাবে, দুনিয়ার আনন্দ আমাদের ছেড়ে চলে যাবে,
কবরে প্রবেশ করব আমরা, ওই কবরে দিনের বেলা পাশ দিয়ে কবরের হাঁটতে ভয় লাগে, অন্ধকার কবরে কেমন করে একা থাকবো জানি না, ওই কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন আল্লাহুম্মা। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক ক্রোধ আছে, এই ক্রোধ আমাদের ক্ষতি করছে, আমাদের ক্রোধকে, হতাশাকে আপনি নিঃশেষ করে দিন। আমিন। আমাদের দুর্বলতাকে, অজ্ঞতাকে আপনি ধ্বংস করে দিন। আমিন। আমাদের ভুল ভ্রান্তিকে, আমাদের অকৃতজ্ঞতাকে, আমাদের অলসতাকে আপনি দূর করে দিন। আমিন রব্বুল আলামিন, আমাদের নৈরাশ্যকে আপনি আল্লাহ ধ্বংস করে দিন। আমিন। করুণাময় আল্লাহ, আপনি আমাদের লোভকে, কাপুরুষতাকে, বোকামিকে আমাদের জীবন থেকে বিতাড়িত করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের নিষ্ঠুরতাকে, আমাদের দরিদ্রতাকে আপনি ধ্বংস করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের জীবন ধ্বংসকারী জিনিসগুলো ধ্বংস করার যোগ্যতা দান করুন। আমিন। আমাদের অন্তরকে দূষণ মুক্ত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে আপনি মাফ করে দিন। আমিন। নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহুম্মা। আল্লাহ চেয়ারম্যান, এমডি সহ ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন আল্লাহ। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠান যারা দেখছেন, শুনছেন, এই অনুষ্ঠান সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠান আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যা বলা হচ্ছে আল্লাহ, সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা। আল্লাহ, আমাদের অভাব দূর করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের সকল সীমাবদ্ধতাকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন, আমাদের সকল অসংলগ্নতাকে, আল্লাহ অসংলগ্নতাকে আপনি দূর করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের এই অনুষ্ঠান কবুল আর মঞ্জুর করুন। আমিন আল্লাহ। আল্লাহ, আমাদের সাথে যারা দূরে কাছে হাত পেতেছে সবাইকে আপনি মাফ করে দিন। আমিন আল্লাহ। সবার মা বাবাকে মাফ করে দিন। আমিন। সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমিন। আমাদের দেশের প্রতি আপনি রহম করুন। আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।